মুসলমান ভাইদেরকে আমার সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, আর যত দিদি আছেন সকলকে আমি বোনের মতো দেখি। আমি একজন ব্যাচেলার মানুষ, আমার কোনো বউ নাই। ভাবতে পারেন যে মাঝপথে জাহাজে একজন হকার উইটা এভাবে শিক্ষার চেঁচামেচি করে আপনার ঘুম ভাঙাই দিচ্ছে। ভাই একটু কথা বলবো, কথা বলি আমি চলে যাবো। ভাই আমার বাড়ি বরিশাল, ঝালকাঠির, নরসিংদীর, পাট্টাপুরিয়ার সোনাগাছা গ্রামে। দাদা বলতে পারেন আমি দাঁতের মাজন বিক্রি করতে আসছি, কিন্তু না। বলতে পারেন কিংবা পিঠ চুলকানি, কানের খাউজানি কিংবা অন্য কোনো ওষুধ নিয়ে আসছি, না। দাদা আমি যে জিনিসখানা দেখাইতে আসছি, জিনিসখানা দেখার পরে আপনার মাথাটা টাক করে বুঝে যাবে এটা কোনো দেশি প্রোডাক্ট না। জিনিসটা দেশ থেকে আসলেও জিনিসটার উৎপত্তি হয়েছে দাদা বিদেশ। নানান ধরনের মানুষ নানান ভাবে চেষ্টা করে, নানান ভাবে সময় দিয়ে তারা এই ধরনের জিনিস জীবন অর্জন করতে পারে না। কিন্তু দাদা ভাই আমার হাতে যে জিনিসখানা আছে দেখার পরে আপনার মাথা টাক করে ঘুরে দিতে পারে। বানটা শক্ত করে ধরেন, সিট বেল্টটা লাগান, নইলে যাত্রাপথে আপনার যে কোনো ঝামেলা হইতে পারে। দাদা ভাই অল্প একটু কথা বলে নাইমে যাবো, সামনের আমি লাভ করে বুঝে যাবো ভাই। জি ভাই, জি ভাই। বলতে পারেন যে দাঁতের মাজন বিক্রি করতে আসছি, না। দাঁতের মাজন বিক্রি করতো আমার দাদা, বাপে বিক্রি করতো আপনার টুথপেস্ট। তারপরে আমার বাচ্চা যখন ব্রাশ বিক্রি করা শুরু করলো, তখন দেখলাম ব্যবসায় বারবার লস। আমি ভাবলাম যে না, আমি হাতে কিনে নিলাম মোবাইল, চালাইতে থাকলাম, মানুষের কাছে বারবার যাইয়ে নানান ধরনের কথাবার্তা বললে তাদেরকে আমি পুগাইতে লাগলাম। পুগাইতে দাদা আমি চলে গেলাম ইউটিউবে। ইউটিউব তখন কর্তৃপক্ষ আমার যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়েছে, তারা বিদেশ থেকে আমার জন্য একটা জিনিস পাঠাইছে। এই যে মালটা দেখেন দাদা, মনে হইতে পারে দেশি মাল, মেড ইন বাই জিনজিরা, কিন্তু না। মালটা না খুললে দেখাইলে আপনারা ভালো করে বুঝবেন না এই মাল যে কি জিনিস। দাদা দাদা খোলো একটু খোলো ভাই। ভাই সময় চলে যাইতে আছে দাদা, আমি চলে যাবো, একটু কথা বলে চলে যাবো। মালটা খালি দেখাই, মালটা একটু দেখাই দাদা ভাই। এই যে দাদা ভাই মালটা দেখাইতে আছি, দেখেন দাদা ভাই। এই যে গহনার সেট মনে হইতে পারে যে আপনার বোর বিয়ে লাগছে, তার হালির লাগছে হাঙ্গা, কিন্তু কারো বিয়েও লাগে না, হাঙ্গাও লাগে নাই। আমি যে মালটা আপনাদেরকে দেখাবো দাদা ভাই, এই মালটা অন্য কিসিমের মাল। এই যে দাদা ভাই দেখেন, এটা একটা জিনিস। জিনিসটা কিন্তু অত্যন্ত চমৎকার দাদা ভাই, এবং সকল কৃতিত্ব আপনাদের। এখন আপনি ভাবতে পারেন যে আপনি বসে আছেন জাহাজে, আপনার কিভাবে কৃতিত্ব। দাদা ভাই এটা তো অন্য জিনিস। আমি জিনিসটা রাইখে আপনাদেরকে মালটা একটু দেখাই। এই যে দাদা ভাই মালটা যদি আমি বার করি, দেখা যাইতেছে একটা প্লে বাটন। এই প্লে বাটন পাঠাইছে আমাকে ইউটিউব কর্তৃপক্ষ, নাম লেখা আছে মনা, প্রেজেন্টেড টু মনা ফর পাসিং 100,000 সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবার কিন্তু আপনিও আছেন, আপনার শালিও আছে, কিংবা আপনার বন্ধুর সাবেক প্রেমিকার অন্য কেউ কিন্তু আছে দাদা ভাই। এই যে জিনিসটা দেখতেছেন চকচক করতে আছে। অনেকেই ভাবতে পারেন চকচক করলে তো আবার শোনা হয় না, কিন্তু জিনিস কিন্তু জেনুইন এবং অথেন্টিক। আমার পূর্বপুরুষ হকার থাকলেও আমি কিন্তু হকার না। আমি শুরু করছি ইউটিউবের ব্যবসা, মানে বলতে পারেন ভিউ ব্যবসা। মানুষকে নানান ভাবে পুগাইয়া বাগাইয়া আমি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব কিন্তু কিরিং করে নিয়ে নিছি। আর আপনারা কিরিং করে দিয়েছেন আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্কটা কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি দাদা ভাই। এই যে মনা ইউটিউবের 100,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এই কারণে ইউটিউব কর্তৃপক্ষ এই মালটা আমার দেশে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ দাদা ভাই। আমি আপনাদের কাছে অন্তঃস্থল থেকে সম্মান, শ্রদ্ধা এবং ভালো। দিদি একটু কথা বলিয়ে চলে যাবো, একটু সাবাবাদিটা করতে দেন, যেহেতু একটা সিলভার প্লে বাটন পাইছি। অনেকেই দিদি পায় নাই, কিন্তু আমি পাইছি জিনিসটা। বোন কই হইতে আসি, একটু সাবাবাদিটা কই দেই, সামনের স্টেশনে নেমে যাবো। দাদা ভাই যেটা বলতে আসছিলাম, এই যে মালখানা দেখতে পাচ্ছেন, এরকম মাল কিন্তু আমার আরেকটা আছে। চ্যানেলটার নাম ছিল বদবসন, কিন্তু ওই চ্যানেল এখন ফ্রিজ। যেহেতু শীতকাল, ফ্রিজের কোনো কাজ নাই, এই জন্য গরমকালে গরম গরম জিনিস ওপেন করে আপনাদেরকে দেখাইলাম। চ্যানেলের নাম হচ্ছে মনা। কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। নিজ দায়িত্বে নিজের বাপের এমপি খরচ করে আপনারা কি আসতে পেরে কিরিং মেরে একটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ মনা, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি কিভাবে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ জানাবো সেটা আমি বুঝতে পারতেছি না। ক্যামেরার পিছনে থেকে আমার ছোট ভাই নিলয় ব্রো থেকে শুরু করি, আরো বাকি যারা আমার এই দীর্ঘ পথ চলায় আমাকে সঙ্গ দিছে, আমাকে সাহস দিছে, এবং আপনাদের সাথে কাজ করিবার একটা কানেকশন তৈরি করিবার সুযোগটা করে দিছে, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। যারা এই মনা ইউটিউব চ্যানেলে কিংবা শাহিম আহমেদ পেজে, মনার পেজে কিংবা মনা স্পোর্টস পিকনিক পেজে একটা করে কিরিং দিছে, লাইক দিছে বদবসনে, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। দীর্ঘ 3 বছরের জার্নিতে বহুত সাভাবাজি করছি, গালিগালাজ করি, আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমি কুড়াইছি। এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং ফাইনালি মনা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব 100,000 সাবস্ক্রাইব 100,000 সাবস্ক্রাইব 100,000 সাবস্ক্রাইব 100,000 সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার কারণে প্লে বাটনটা আমরা পাইছি। এটার জন্য আমরা কৃতজ্ঞ।
এটার জন্য আমি আপনাদের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল মনা, যারা যারা কিরিং করি আমার পাশে ছিলেন। আশা করি ওদের ভবিষ্যৎ আপনারা থাকবেন। আমি জাস্ট হুট করে শায়লা ভাবির কথা মনে পড়ে গেছে। ভাবি, তোমার দেবর আজকে সিলভার প্লে বাটন পাইছে, একদিন গোল্ডেন পাবে, একদিন ডায়মন্ড পাবে, তারপর প্লাটিনাম পাবে, তারপর তুমি ছাইড়া দাও তারে। টোকাই টোকাই ভাবি, টোকাই সুজন টোকাই। শেফালির একটু উপদেশ দাও যে শেফালি তোমাকে ছেড়ে চলে গেল। ও শেফালি, তোমাদের নাম্বারটা আমাকে ইনবক্সে পাঠাই দিও। তোমার পুরো 14 গোষ্ঠী গেতি গোষ্ঠীর আমি কি বিকাশ করি, টাকা পয়সা পাঠাই দিব, এমবি কিনি, দয়া করে আমার চ্যানেল এটার ভিতরে তোরা সাবস্ক্রাইব করে দিস। আর শেফালি, তুমি আরে সারি যাওয়ার কারণে আমার জীবনে খেললে উন্নতি আর উন্নতি। তুমি আরে সারি গেছো, কিন্তু আমার মনারা আমাকে ছাড়ে নাই। আর মনারা না ছাড়ার কারণে এরকম সিলভার চলে এসছে। কদিন পরে গোল্ডেন আসবো, তারপর ডায়মন্ড আসবো, তারপর প্লে বাটন আসবে। কিন্তু শেফালি, তুই তখনও ওই যে গুলিস্তানে মোবাইল চোর, হাতের লগে তোর সম্পর্ক তখনও থাকবো। তো চরিত্র ভালো না। তো যাই হোক মনা, সবাই ভালো দেখবেন, সুস্থ দেখবেন। কারো অবহেলার পাত্র হওয়ার আগে আফসোসের কারণ হোক। আমার জীবনে এখন অবহেলা বলতে কিছু নাই, আমি এখন অনেকের জীবনে আফসোসের কারণ। আর এটার পুরো কৃতিত্ব আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। লাভ ইউ মনা, লাভ ইউ। আর কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, একটানা কিরিং করে দিল, জাস্ট একটু কিরিং করে দিল, একটানা কিরিং, একটা কিরিং, একটা ভালোবাসা। কেন? লাভ ইউ দাদা ভাই। চললে যাইতেছি, কিন্তু এই যাওয়াই শেষ যাওয়া না, আবার কিন্তু আসবো ফিরে। ওই জীবনানন্দ দাসের মতো বলতে হইতেছে, আবার আসিব ফিরে সোনাগাছির তীরে। তখন কিন্তু তোমরা আমাকে হারাইয়া ফেললো না হাজারো মানুষের ভিড়ে। আল্লাহ।